ওয়েলকাম টু এক্সাম এলাইট পালস। আজকের প্রফিট এন্ড লসের হচ্ছে তোমাদের নেক্সট টপিক, যেটা হচ্ছে দেখো সেই টপিকের ম্যাথস। মধু পারচেজ 60 কেজিস অফ পটেটো ফর রুপিস 360। তাহলে 60 কেজি পটেটো, 60 কেজি আলু কিনেছে কত টাকায়? 360 টাকা। অ্যান্ড সোল্ড দ্য হোল লট, এবং সেটাকে বিক্রি করেছে অ্যাট দ্য রেট অফ 6.50 পার কেজি। ক টাকায় বিক্রি করেছে? 6 টাকা 50 পয়সা করে বিক্রি করেছে। হোয়াট উইল বি দ্য গেইন পার্সেন্টেজ? তাহলে তার লাভ, প্রফিট পার্সেন্টেজটা কত? তাহলে দেখো এখানেই আমি করে নেব, শূন্য শূন্য কেটে গেলে 1 কিলো আলুর দাম কত? 1 কিলো আলুর দাম 6 টাকা। তাহলে এখানে কি হলো? সিপি কস্ট প্রাইস কত? 6 টাকা। সেলিং প্রাইস এসপি কত? এসপি হচ্ছে 6.50। তাহলে এখানে লাভ কত হচ্ছে? লাভ হচ্ছে 0.50। কার রেসপেক্টে হচ্ছে এখানে লাভটা? লাভটা হচ্ছে সিপির রেসপেক্টে লাভ হয়, ঠিক আছে। প্রফিট কার রেসপেক্টে হয়? সিপির রেসপেক্ট হয়, ইন্টু কত? ইন্টু 100। এখানে পয়েন্টের পর দুটো শূন্য আছে, নিচে 100 দিয়ে দিলাম, শূন্য শূন্যই কেটে গেল। এটা কত হলো? 25, এটা 3। তাহলে টোটাল কত? 25-এর 3। 25-এর 3 যদি হয়, এখানে 25/3 ইকুয়ালস টু কত? 8 হোল 1/3%। দ্য কস্ট প্রাইস অফ 12 পেন, বলছে দ্য কস্ট প্রাইস অফ 12 পেন, 12টা পেনের হচ্ছে ক্রয় মূল্য। কস্ট প্রাইস মানে ক্রয় মূল্য, ইজ ইকুয়ালস টু দ্য সেলিং প্রাইস অফ 8 পেন। 8টা পেনের বিক্রয় মূল্যের সাথে কি 8টা পেনের বিক্রয় মূল্যের সমান? দ্য গেইন পার্সেন্টেজ, তাহলে এখানে গেইন পার্সেন্টেজ সমান কি? এবার আমাদের এই ম্যাথস গুলো করার সময় আমাদের যেটা সবচেয়ে হচ্ছে প্রবলেম হয়, যে আমরা কোনটাকে ধরবো কস্ট প্রাইস, কখন সেলিং প্রাইসটা হচ্ছে কার সাথে সমান করব কস্ট প্রাইসের সাথে, ওই যে প্রফিটটা। তাহলে দেখো এখানে কটা প্রফিট হচ্ছে? এখানে প্রফিট, এখানে 12টা 4টের সমান। তাহলে কটা প্রফিট হচ্ছে? 4টে প্রফিট। ওই 4টে প্রফিট কার সাথে সমান? কস্ট প্রাইসের সাথে সমান না সেলিং প্রাইসের সাথে সমান? এইগুলো আমাদের প্রবলেম হয়। তাই এই প্রবলেমগুলোকে সলিউশন করার জন্য দেখো কস্ট প্রাইস কটা? 12টা, সমান কি সেলিং প্রাইস কটা? সেলিং প্রাইস 8টা। সিপি বাই এসপি সমান কত হবে? 8/12 সমান 2 and 3। তাহলে 2 and 3 হয়ে গেল কাটাকাটি করে। তাহলে কস্ট প্রাইস কত প্রফিট হচ্ছে? একটা প্রফিট হচ্ছে। কার রেসপেক্টিভ প্রফিট হচ্ছে? কস্ট প্রাইস। কস্ট প্রাইস কি 2 ইউনিট, এটা সোজা 2 আছে, ইন্টু কত? পার্সেন্টেজ চেয়েছে, ইন্টু 100 সমান কত? সমান হচ্ছে 50%। এখানে কত অ্যান্সার আসলো? এখানে অ্যান্সার আসলো 50%। অনুব্রত ওয়ার টু সেল হিজ চেয়ার ফর রুপিস 720। তাহলে অনুব্রত একটা চেয়ার বিক্রি করছে কত? একটা চেয়ার বিক্রি করছে 720 টাকায়। হি উড লস, তখন সে কি করছে? লস করছে। কত পার্সেন্ট লস করছে? 25%। আচ্ছা, আমরা যদি কস্ট প্রাইস 100% ধরি, তাহলে 25% লস করছে মানে সে কত টাকায় বিক্রি করছে জিনিসটা? জিনিসটা টোটাল যদি সিপি যদি আমি কত ধরি, সিপি যদি 100% ধরি, তাহলে এই যে লস 20% হচ্ছে, তাহলে ফার্স্ট যে সেলিং প্রাইসটা হচ্ছে, তাহলে কত হচ্ছে? 100 মাইনাস 25% ইকুয়ালস টু কত? 75%। ওকে, এবার বলছে টু গেন, গেন করছে কত পার্সেন্ট? গেন করতে হবে, গেন করতে হবে 25%। এই যে 25% গেন করতে হবে, 25% গেন কার উপর করবে? কস্ট প্রাইসের উপর করবে। তাহলে এখন তাকে যেটা নিউ এসপি যেটা হবে, নিউ এসপি কি হবে? 100 প্লাস কি 100 প্লাস 25% সমান কত? সমান হচ্ছে 125%। ওকে, তাহলে তার কত হবে? 125%। এবার যদি 125% হয়, তাহলে দেখো 75%-এর দাম কত? 75%-এর দাম 720 টাকা। ওকে, তাহলে 1%-এর দাম কত হবে? এটাকে যদি আমি কাটি, তাহলে 3 দিয়ে যদি কাটি, 25 3 75 আর 3 দিয়ে কাটলে 24 3 72 শূন্য। ওকে, এবার দেখো তোমরা কি করবে, এই যে আমি কেন 25% লিখলাম 3 দিয়ে কেটে, এখানে দেখো 125, 25কে 25% ইন্টু কত? 25% ইন্টু 5 সমান কত? 125% হয়ে গেল। এখানে 25% ইন্টু 5 আমার দরকার তো, নাহলে তোমরা কি করতে? 25%কে এটা দিয়ে ভাগ করতে, ভাগ করার পরে আবার তোমরা কি করতে? আবার তোমরা সেখানে 125। আমি যদি দেখতে পাই এখানে আমার 25% চলে এসেছে, আমার দরকার কত? আমার দরকার 125%। তাহলে আমার দরকারটা যদি 125% হয়, 25% ইন্টু 5, তাহলে আমি এখানে পেয়ে গেলাম 125%। ওকে, তাহলে এখানেও যদি 5 দিয়ে গুণ করে থাকি, তাহলে আমাকে কি করতে হবে? এখানেও আমাকে 5 দিয়ে গুণ করতে হবে। তাহলে 5 শূন্য 0,
5 4 20, 5 দিয়ে 10 আর 2 12, কত টাকা হচ্ছে? সেই জিনিসটা সেল করলে টোটাল 1200 টাকায় সেল হচ্ছে। সুমন বাই অ্যান ওল্ড স্কুটার, সুমন একটা পুরানো স্কুটার কিনেছে ফর ₹4700, কত টাকায়? 4700 টাকা। অ্যান্ড স্পেন্ট, খরচ করেছে কত? 800 টাকা, তার উপরে 800 টাকা অন ইটস রিপেয়ারের উপর। ইফ হি সেল দ্য স্কুটার, যদি সে স্কুটারটাকে বিক্রি করে ফর রুপিস কত? ₹5800, 5800, হিজ গেইন পার্সেন্টেজ ইজ। দেখো তাহলে স্কুটারটা কিনেছে কত? স্কুটারটা কিনেছে 4700 টাকা। স্কুটারটা বিক্রি করেছে কত? স্কুটারটা বিক্রি করেছে এখানে কত? 5800 টাকায় স্কুটারটা বিক্রি করেছে। বিক্রি করলেও দেখো এটা কিন্তু প্রফিট নয়, কিনে আনার পর পুরানো স্কুটারটাকে সে সারিয়েছে, রিপেয়ার খরচাও কি হয়েছে? তার কাছ থেকে গেছে। তাহলে প্রথমে কি কস্ট প্রাইস কত? কস্ট প্রাইস 4700। তারপর কি করেছে দেখো, এই যে 800 টাকা সেটা কি খরচ? রিপেয়ার খরচ। তাহলে রিপেয়ার্স খরচ কত? রিপেয়ার্স খরচ 800 টাকা সমান কত? 0055। তাহলে টোটাল এখন আফটার রিপেয়ার নিউ এসপি কত হচ্ছে? নিউ কস্ট প্রাইস কত? নিউ কস্ট প্রাইস হচ্ছে 5500 টাকা। এবার হচ্ছে দেখো এরপর রিপেয়ার করার পর স্কুটারটাকে বিক্রি করেছে, রিপেয়ার্স করার পর, তাহলে এখন এসপি কত হচ্ছে? এখন এসপি হচ্ছে 5800 টাকা। তাহলে দেখো তাহলে 5500 টাকার জিনিস 5500 টাকার জিনিস বিক্রি করছে কত? 5800 টাকায়। তাহলে এখানে প্রফিট কত হচ্ছে? প্রফিট হচ্ছে 300 রুপিস প্রফিট হচ্ছে। কার রেসপেক্টিভ প্রফিট হচ্ছে 5500, রেসপেক্টিভ 5500 রেসপেক্টিভ, ইন্টু কি? ইন্টু 100% গেইন পার্সেন্টেজ চেয়েছে। তাহলে এখানে 00 কেটে গেল, এই 00, 5 2 10, 5 11 55। তাহলে কত হচ্ছে এখানে পার্সেন্টেজ? এখানে 60/11। তাহলে 60, 5 11 55, 5/11%। যে দেখো সেলিং অ্যান আইটেম ফর ₹551, তাহলে কোন একটা জিনিসকে কি করেছে? বিক্রি করেছে কত টাকায়? 551 টাকায়। অকার এ লস, তখন লস কত হচ্ছে? লস অফ X% লস হচ্ছে। সেলিং দ্য সেম আইটেম, যখন সে একই আইটেমটা ফর ₹667, যখন হচ্ছে 667 টাকায় বিক্রি করছো, গিভস 15% প্রফিট, তখন কত পার্সেন্ট প্রফিট হচ্ছে? তখন 15% প্রফিট হচ্ছে। ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স, তাহলে ওই এক্স এর ভ্যালু মিন পার্সেন্টেজ অফ কত পার্সেন্ট লস হচ্ছে, সেই লসটা আমাকে বের করতে বলেছে। আচ্ছা আমাকে বলো 15% মানে কি? 15% মানে 15/100, তাহলে কত? 5 3 15, 5 গুণিং 100, 3 20, 3/20। এবার দেখো প্রফিট বলেছে, প্রফিট মানে কি? অ্যাডিশন করব। তাহলে 23 ইউনিটের ভ্যালু কত? 23 ইউনিটের ভ্যালু 667, 23 ইউনিটের ভ্যালু। তাহলে এটাকে যদি কাটি, 23 2 কত? 23 2 46, 207। তাহলে 7 এর ইউনিট ডিজিট সাথে কত যাচ্ছে? 9, 3 3 9 27, তাহলে কত হচ্ছে? 28। তাহলে দেখো কস্ট প্রাইস কত হচ্ছে? এটা কি? এটা হচ্ছে কস্ট প্রাইস, এটা হচ্ছে সিপি, আর এই 3 ইউনিটটা কি ছিল? 3 ইউনিটটা প্রফিট। তাহলে এটা কি ছিল? এই যে 23 ইউনিট, এই 23 ইউনিটটা ছিল এসপি। তাহলে এসপি এবার হচ্ছে কস্ট প্রাইস, সিপিটা কত হবে? সিপিটা তাহলে হবে 20 × 29 সমান কত? 580, 580 টাকা। বাট সে বিক্রি করেছে কত? 551 টাকা। তাহলে এখন যদি কস্ট প্রাইস যদি 580 টাকা হয় অ্যান্ড সেলিং প্রাইস যদি কত টাকা হয়? 551 টাকা হয়, তাহলে এখানে কি হচ্ছে? এখানে লস অকার্স হচ্ছে। তাহলে কত হবে? এটা লস কত হচ্ছে? 9 2 29 টাকা। 29 টাকা যে লস হচ্ছে কার রেসপেক্টে হচ্ছে? কস্ট প্রাইসের রেসপেক্টে। কস্ট প্রাইস কত? কস্ট প্রাইস হচ্ছে 580 টাকা। কস্ট প্রাইস 580 টাকা, কস্ট প্রাইস ইন্টু কত? কস্ট প্রাইস ইন্টু 100%। 0 0 কেটে গেল, এখানে কত? 2 and 5। তাহলে ভ্যালু অফ এক্স এর ভ্যালু কত? এখানে ভ্যালু অফ এক্স, এই এক্স এর ভ্যালু কত হবে? এক্স এর ভ্যালু হবে 5%। তাহলে এই 551 টাকায় জিনিসটাকে বিক্রি করলে কি হবে? 5% লস হবে। দ্য পারচেস প্রাইস অফ 44 পিন, তাহলে কি? পারচেস প্রাইস মিনস এখানে কস্ট প্রাইস। পারচেস প্রাইস আর কস্ট প্রাইস বোথ আর সেম। পারচেস প্রাইস অফ 44 পিন, তাহলে 44টা
পেনের যে ক্রয় মূল্য ইজ ইকুয়ালস টু দ্য সেলিং প্রাইস অফ 40 পেন, তাহলে 40টা পেনের বিক্রয় মূল্যের কি হবে, সমান হবে। ফাইন্ড দ্য প্রফিট পার্সেন্টেজ, তাহলে প্রফিট পার্সেন্টেজটা কত, তাহলে 44 কি 44 পেন, 44 পেন কি পেন, পারচেস প্রাইস মানে কস্ট প্রাইস ইকুয়ালস টু কি বলেছে, ইকুয়ালস টু 40 পেনের কি সেলিং প্রাইস। ওকে, তাহলে 4 দিয়ে কাটলে 4 11 44, 4 10 40। ওকে, তাহলে দেখো এখানেতে 11 সিপি সমান 10 এসপি, তো সিপি বাই এসপি তাহলে কত হবে 10 বাই 11। সবসময় জানবে যে এই যে তোমাদের মনে হতে পারে সিপির সোজা 11 হবে, কিন্তু সেটা না। তার কারণ হচ্ছে দেখো মাল্টিপ্লাই করলে তবে 11 আসে, সবসময় যেটা যার পেছনে থাকবে সেটা ক্রসে বসবে। দেখো ক্রসে বসছে 10 10 এসপির সাথে সমান। তাহলে দেখো কটা প্রফিট হচ্ছে, একটা প্রফিট হচ্ছে, কার রেসপেক্টে বলেছিলাম সবসময়, সিপির রেসপেক্টে। সিপি কত 10 ইউনিট, 10 ইন্টু কত, ইন্টু 100%। ওকে, সমান 10%।